তো সবার কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আজকে আমার একটা শখ পূরণ হয়েছে। তো শখটা কি? শখটা হচ্ছে ময়না পাখি। আমার কিন্তু ময়না পাখি কিন্তু আমার খুবই শখ ছিল। সেই ময়না পাখি কিন্তু আমি কিনছি। তো আমার মানে খুশিতে আমি কি বলবো, আমার কিন্তু অনেক খুশি হচ্ছে, কারণ আমি ময়না পাখিটা কিনতে পারছি। আমার অনেক দিনের শখ ছিল আমার ময়না পাখি কেনা। তো এই যে আমার ময়না পাখিটা, এই যে দেখেন আমার ময়না পাখিটা দেখছেন, এই যে বাচ্চা বাচ্চা ময়না পাখি। তো এই বাচ্চা ময়না পাখিটা আমি নতুন কিনছি। তো কিছুদিন কেনা হয়েছে, দেখুন যখন কিনি তখন কিন্তু অনেক ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ময়নাটার বয়স প্রায় 3 থেকে 4 মাস। তো যখন আমি কিনি তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন কিন্তু আমি অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও ছাড়তেছি। তো আমি ভাবলাম আপনাদেরকে আমি জানিয়ে দিই আমি কিন্তু ময়না পাখি কিনছি। তো ময়না পাখিটা আগে বাইরে বের করি। এই যে দেখেন আমার ময়না পাখিটা, এই যে ময়না পাখিটা খুব সুন্দর, কিন্তু চট্টগ্রামের পাহাড়ি ময়না। তো এই ময়নাটা কিন্তু মানে পাওয়া যায় না বললেই চলে। এই ময়নাটা পাখিটা কিন্তু আমি অনেক কষ্টে কিন্তু আমি এটা জোগাড় করেছি। তো এই ময়না পাখিটা তো ঢাকা থেকে কিন্তু এই আমার আমার চেনা পরিচিত আছে, তাদেরকে দিয়ে কিন্তু আমি এই ময়না পাখিটা কিনছি। তো অনেক দিনের শখ ছিল, প্রতি বছরই মনে করে আমি ময়না পাখি কিনবো ময়না পাখি কিনবো, কিন্তু আমি এক এক বছরও কিনতে পারি না। তো এইবার ফোন করে বলতেছে, ভাই তো ভালো ময়না পাখি আসছে, আপনি কি নেবেন? তো আমি তাকে বললাম যে ভাই হ্যাঁ আমি নিব। তো তখন আমার আমার তার সাথে যোগাযোগ ছিল। তো সে কিন্তু আমাকে একটা ময়না পাখির বাচ্চা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিয়েছে বাসে। তো রাত 4টার সময় যে আমি ময়না পাখির বাচ্চাটা নিয়ে আসছি তো ঢাকা থেকে। তো দেখেন এই যে ময়না পাখিটা খুব সুন্দর ময়না পাখি, কেবল 3 থেকে 4 মাস বয়স। তো ময়না পাখি কিন্তু সাধারণত 6 থেকে 7 মাসে কথা বলে। তো কেবল 3 থেকে 4 মাস ময়না পাখিটা কিন্তু এখন বিভিন্ন ধরনের শব্দ, মানে ওদের যে শব্দটা আছে যেভাবে ওরা ডাকে, তো আমার ময়নার কিন্তু এখন ওইভাবে ডাকার চেষ্টা করছে, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি। তো এখন কিন্তু ডাকছে না, কারণ ময়নাটা ক্যামেরার সামনে তো ভয় পাচ্ছে। তো দেখেন এই যে ময়না পাখিটা, এই ময়না পাখি কিন্তু আপনারা ভাবছেন ময়না পাখিটা বড় হয়ে গেছে, প্রায় বড় হয়ে গেছে, উঠতে পারে। তো উড়ে যাচ্ছে না কেন? কারণ হচ্ছে কবুতরটা পাখায় যে ময়নাটার পাখা কিন্তু ঝাঞ্জি করা আছে, ময়নার পাখাটা কিন্তু ঝাঞ্জি করা আছে। তো ঝাঞ্জি করার কারণে কিন্তু ময়নাটা উঠতেছে না। এবং দেখেন এইভাবে কিন্তু ময়নাটা অনেক টেম হয়ে যাবে। তো ময়নাটা কিন্তু আমার প্রায় সব কথা শুনে ময়না ময়না, এই দেখেন মাথায় উঠে গেল ময়নাটা। ময়নাটা কিন্তু খুবই সুন্দর একটি ময়না পাখি। এই যে ময়না পাখিটা দেখেন, ময়না পাখি কিন্তু খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। তো ময়না পাখিটা ছেড়ে দিই আমি। ময়না পাখিটা কিন্তু প্রতিদিন স্নান করে, জানেন? ময়না পাখিটা প্রতিদিন স্নান করে। এই যে দেখেন কবুতরে ওর সব থেকে ভালো হলো, ওর যখনই জল পিপাসা লাগবে তখন এসে কবুতরের পাত্রে জল খাবে। আর এইখানে যদি কবুতর আসে, কবুতরকে মানে কবুতরই ওর দেখে ভয় পেয়ে চলে যায়। একটা কি মজার বিষয় দেখেন, কবুতর কিন্তু এখন স্নান করবে। তো এইখানে দেখেন আমার কবুতরের বাচ্চাটা ভিতরে ঢুকে গেছে। এই যে বাচ্চাটা আমি ভিতরে ছেড়ে দিই। আমার ময়না পাখিটা কিন্তু এখন স্নান করবে, হ্যাঁ আপনারা দেখেন ময়না পাখিটা অবশ্যই স্নান করবে। ওই যে দেখেন, দেখছেন আমি কিন্তু বললাম যে ময়না পাখিটা কিন্তু প্রতিদিন এখানে স্নান করে, প্রত্যেকটা দিন। যে কারণে ময়নার শরীরটা দেখেন এত সুন্দর। ময়না পাখি কিন্তু প্রতিদিন স্নান করে, দেখেন। এই যে ময়না পাখিটা কিন্তু প্রতিদিন স্নান করবে। ওর স্নান না করলে ও মানে চেঁচাতে মাথা নষ্ট করে ফেলে দেয়। তারপর যখন ও স্নান করে তখন কিন্তু ও শান্ত হয়। মানে প্রতিদিন স্নান করাটা মানে ওর একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। ও কিন্তু প্রতিদিন স্নান করে এবং নিজের শরীরটা কিন্তু প্রতিদিন পরিষ্কার রাখে। দেখেন ময়না পাখিটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ। এই ময়না পাখি কিন্তু চট্টগ্রামের পাহাড়ি ময়না। এটা ময়না প্রায় 2 থেকে 3 ধরনের, একটা বান্দরবানের ময়না হয়, চট্টগ্রামের ময়না হয় এবং ময়মনসিংহের ময়না হয়। বান্দরবানেরগুলো ওই অত একটা কথা বলতে পারে না, কিন্তু যাই হোক বলে। আর ময়মনসিংহের ময়নাগুলো তো একেবারে বেশি কথা বলে না, জাস্ট বিভিন্ন ধরনের শব্দ ওরা নকল করতে পারে। কিন্তু চট্টগ্রামের ময়নাটা কিন্তু অনেক বেশি ভালো কথা বলে, অনেক ভালো কথা বলে থাকে চট্টগ্রামের ময়না। তো এই ময়নাটা কিন্তু আমি অনেক কষ্ট করে জোগাড় করছি। এই ময়নাটা কিনছি যে কিছুদিন আগে কিন্তু আমি ময়না পাখিটা কিনছি। দেখেন শরীরে ভিজাই দিল। তো দেখেন ময়না পাখিটা কিন্তু স্নান করতেছে।
এইখানে একটা বাচ্চা বাইরে এসে গেছে, দেখেন এই বাচ্চাটা খুবই বিরক্ত করে। দেখেন বাচ্চাটা কিন্তু খুব চমৎকার, ধরতে পারতেছে, বাচ্চাটা ধরছি। এই যে দেখেন বাচ্চাটা গররা গররা কবুতরের বাচ্চাটা, তো দেখেন ময়না কিন্তু স্নান করা শেষ, ও এখন রোদে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ও কিন্তু এখন রোদে দাঁড়িয়ে থাকবে। এই যে ময়না পাখি আসতো, ময়না এই দেখেন দেখছেন কবুতর ময়নাটা কিন্তু অলরেডি কিন্তু টেম হয়ে গেছে, হাত দিলে একদম হাতে বসে। ময়না কিন্তু এখনো বাচ্চা, হ্যাঁ আপনারা ওর চেঁচানো থেকে বুঝতে পারলেন, ও কিন্তু এখনো ছোট বাচ্চাদের মতন চেঁচাচ্ছে, ও কিন্তু এখনো ছোট। তো ময়নাটা যখন বড় হবে আশা করছি কথা বলবে। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমার ময়নাটা কথা বলে। তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।